এই পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু অনেক জায়গায় অনেক বেহায়াপনা অশ্লীলতা আমাদের বাংলাদেশে ছড়াচ্ছে, আছে না নাই? আছে, অনেক বেহায়াপনা ছড়ায়। আপনি দেখবেন পহেলা বৈশাখ আসলে পরে সকাল বেলায় পান্তা খাওয়ার ধুম পড়ে যায়, আছে না নাই? আগামীকাল সকালে দেখবেন, আজ রাত পহেলে তো, কালকে পহেলা বৈশাখ না, আগামীকালে তো পহেলা বৈশাখ। কি যুবক ভাই, কি আগামীকাল পহেলা বৈশাখ না? আগামীকাল পহেলা বৈশাখ পড়লে সকালবেলা পান্তা খাওয়ার ধুম পড়বে, আছে না নাই? কেন বলে এই পহেলা বৈশাখের দিন পান্তা খেলে নাকি একটা স্ট্যাটাস বাড়ে, একটা ভাব মূর্তি নাকি বৃদ্ধি হয়। আমার কথা হলো বন্ধু, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি পহেলা বৈশাখ একদিন পান্তা খেলে যদি ভাব মূর্তি বেশি হয়, তোমাদের যদি স্ট্যাটাস যদি বেশি হয়, তাহলে পরে আমাদের গ্রামগঞ্জের যে কামলাগুলো আছে ওরা তো প্রতিদিন পান্তা খায়, তাহলে ওদের ভাব তো আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে তুমি কি বুঝাতে চাইলে? তুমি ভাব নিতে গিয়ে তো দেখলাম আমাদের এলাকার যে মানে শ্রমিক মানুষগুলো আছে যারা কৃষি কাজ করে খায়, এদের চাইতেও তুমি নিম্ন পর্যায়ে একটা লোক। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা যে ভাবই হয় তারা, তাদের ভাব বেশি, কারণ তারা প্রতিদিন খায়। এরপর আরেকটা বোকামি হলো যে পান্তা যারা আমরা খাই, আমিও খেয়েছি, আমিও এখন মাঝে মাঝে খাই। আপনারা খান পান্তা? গ্রামগঞ্জের মানুষ কিন্তু মাঝে মাঝে পান্তা খায় না, কি বলেন সভাপতি সাহেব? না আপনি? হ্যাঁ, সভাপতি সাহেব পান্তা খায়। তো পান্তা যদি আপনারা খান, আপনারা বলেন তো পান্তা কি গোস্ত মাছ দিয়ে খেলে বেশি ভালো লাগে না আলু ভর্তা দিয়ে খেলে বেশি ভালো লাগে? আলু ভর্তা আর অনুপমের কলা যদি হয়, যদি কলা হয় তাহলে পারে ভালো লাগে। কথা বলেন না? কলা, আম এগুলো দিয়ে খেতে ভালো লাগে পান্তা, কিন্তু মাছ দিয়ে গোস্ত দিয়ে মানুষ পান্তা খায়, এটা বোকামি না? তাহলে এই যে আপনার পহেলা বৈশাখের দিন যে এই যুবক ছেলেগুলো যে আপনার ইলিশ মাছ দিয়ে পান্তা খায়, বলেন তো এরা কি আসলেই জ্ঞানীবান মানুষ না বোকা? এরা কত বড় বোকা! একটু ভাবেও না যে আমি কোন দিকে যাচ্ছি, একটু ভাবেও না। আমার বাংলাদেশ এমন একটা হুজুকে বাংলাদেশ, মানে সবাই করতেছে তো আমিও করতেছি। তো বলছে এই কাকে তোর কান নিয়ে চলে গেছে, চিলে তোর কান নিয়ে চলে গেছে। ও কান আগে দেখবে না যে কান আছে না নাই? ও কান দেখে নাই, চিলের পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। বলছে তো দৌড়ানো শুরু করছে। ও বুঝলো না, একদিন চিন্তা ভাবনা করে নাই যে আমি যে পান্তা খাচ্ছি, আমি যে পহেলা বৈশাখ উদযাপন করতেছি, কেন করতেছি ও জানেই না। বোকামি কাজ করতেছে আর মনে করতেছে আমার স্ট্যাটাস বাড়তেছে, ভাব বাড়তেছে। আজকে তো মানুষ বোকামু হতে হতে এত বোকা হয়েছে যে বাজারে গেলে পারে আপনার যেটা ভালো প্যান্ট, সুন্দর প্যান্ট, ওটার দাম 700, আর যেটা সিরা প্যান্ট, সিরা গেঞ্জি, ওটার দাম হচ্ছে আপনার 3000। কথা বলেন ঠিক কিনা? ওটার দাম 7000, ওটার দাম বেশি। আর বোকা ছেলে পেলে গুলো যায় ওটাই আগে কিনে, যেটা সিরা ওটা। আমিও এক সময় টেলার্সের কাজ করেছি, এখনো মাঝে সাথে করি, যে আমি জুব্বাগুলো পরে থাকি, এগুলো আমি নিজেই বানাই। তো টেলার্সে আমি যে কাজ করি, আমরা এতটুকু তো বুঝে আসে, যখন আমাদের কাজের মধ্যে ভুল হয় তখন আমরা ওই জায়গায় জোড়া তালে লাগাই দিই। এই যে যুবকেরা আর যুবতীরা যে আজকে সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি আর সিরা শার্ট পরা যে একটা বুদ্ধি পেলে, এই বুদ্ধি আর দিল কি? দিল কি? আপনারা জ্ঞানীবান মানুষ, বলেন তো এটা কি আসলে জ্ঞানীবানের কাজ না বোকামি কাজ? বড় বোকামি কাজ। কিন্তু একটু ভাবে দেখে না আমার বাংলাদেশের যুবকেরা, ভেবে দেখে না যে আমি কি করতেছি। এরপর দেখবেন পয়লা বৈশাখের দিন সকালবেলা পান্তা খেয়েছে, বিকেল বেলা দেখবেন যে দলে দলে যুবক আর যুবতীরা বাইর হতেছে, একই পোশাক সাদা, একই পোশাক সাদা পোশাক পরে তারা বাইর হবে। সাদা পোশাক পরে যারা বাইর হয়, আমার জ্ঞানে আমি জানি ওরা হলো বিধবা। কথা বলেন ঠিক কিনা? বিধবারা সাদা পোশাক পরে ঘুরে। আমার মাঝে মাঝে আফসোস লাগে, হাই রে এই যুবকগুলোর কবে বিয়ে হলো, এই যুবতীগুলোর কবে বিয়ে হলো, স্বামী মারা গেল, যার কারণে পয়লা বৈশাখের দিন তারা সাদা পোশাক পরে তারা এরকম শোক পালন করতেছে। ঠিক কিনা? শোক পালন করে পয়লা বৈশাখের দিন সাদা পোশাক পরে পরে। এরপর দেখবেন যে যুবকগুলো আপনার একটা লুঙ্গি পরবে, সাদা সাদা একটা গেঞ্জি পরবে, কাঁধের মধ্যে একটা গামছা নেবে। ওরা দেখলে পরে মনে হয় ও যেন কামলা, ও আজকে কামলা সেজেছে। এ কামলা কি সাজার জিনিস? বলেন তো আপনারা যে কাজ করে খান মাঠে, বলেন তো কাজ করা কত কঠিন? কামলা মানুষ সাজতে চায়? যদি তুমি আজকে কোনো ভিআইপি যদি গেস্ট হতে বা ভিআইপি পোশাক পরে যদি ঘুরতে, তা একটা জ্ঞানের কথা হতো। কিন্তু তুমি যেটা পড়ছো কামলার কথা রে। তুমি যদি একদিন যদি গেঞ্জি আর লুঙ্গি পরে আর গামছা ঘাড়ে নিয়ে তুমি যদি মনে করো যে এটা তোমার ভাব, এটা তোমার স্ট্যাটাস, তাহলে পরে আমাদের এলাকার যে কামলাগুলো আছে তোমার থেকে বেশি জ্ঞানী এরা। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের ভাব বেশি। ঠিক তো আমার কথা? হ্যাঁ। আর যদি দেখেন এই পহেলা বৈশাখ আবার আগামীকাল যদি দেখেন যে এই ছেলেগুলো যে এরকম লুঙ্গি পরে গেঞ্জি পরে আর আপনার মাথার গলার মধ্যে যদি গামছা নিয়ে ঘুরে, তো কামলা তো সেজেছে। কামলা শুধু সাজে ঘুরলে হবে না, কামলা কাজে পরিবর্তন, কাজে দেখাইতে হবে। অতএব যাদের মাঠের মধ্যে ঘাস আছে, জমির মধ্যে ঘাস আছে, জমি নিরানো লাগবে, ধানের ভেঙে ওষুধ দেওয়া লাগবে, ওদেরকে ধরে নিয়ে যাবে। কামলা যেহেতু সাজিয়েছিস, হ্যাঁ আমার জমির মধ্যে কাজ কর, আমরা এখানে ফটো তুলি, তুই কাজও কর, তাহলে এটা আরো বেশি ফেসবুকের মধ্যে ভাইরাল হবে।
না কি বলেন? বুদ্ধি একটা দিয়ে গেলাম, কাজে লাগাবেন আগামীকাল। যদি আপনাদের এলাকায় এরকম যদি কামলা বাইর হয়, কামলা মানেও কাজ খুঁজতেছে, ওরা ধরে বলবেন যে আমার কাছে। যদি তা না পারেন তাহলে নিজের যে সন্তান আছে, নিজের আপনজন ভাতিজা ভাগিনা এরা যারা আছে এদেরকে বলবেন তোর অন্য জায়গায় যা, ছবি ওঠানোর দরকার নাই, তুই ওই লুঙ্গি পর গেঞ্জি পর আর গামছা নিয়ে মাঠের মধ্যে সব, জমিতে অনেক কাজ আছে। এখন জমির ধান পাকতেছে, এখন ধান পাকার ঔষধ দিতেছে না, দিচ্ছে না, আর ওষুধ দিতে লাগা দিবেন দিয়ে ওখানে বলবেন এখানে ফটো তুল, খুব ভালো লাগবে। অরিজিনাল কামলা হবে, ডুপ্লিকেট কামলা হয় কি করবে? ডুপ্লিকেট মাল আজ আছে তো কাল নাই, তার মাল চলে না, অত তোমরা অরিজিনাল হও, ঠিক কি না? আসেন বন্ধু, এই পহেলা বৈশাখের দিন আমার বাংলাদেশে অনেক বেহায়াপনা ছড়ায়, গান বদ্ধ যন্ত্র দিয়ে একদম আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলায়। তো তার থেকে যে এই পারগুন্নয়ে যুবকেরা যে আজকে তারা সেফ হয়ে আজকে কোরআনের মাহফিল করেছে, এই জন্য আমরা সকলেই খুশি। আল্লাহর দরবার সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। নাম যে মুহাম্মদ, নামটি তোমার মধু মাখা, যায় না কভু ভুলে থাকা। নামটি তোমার মধু মাখা, যায় না কভু ভুলে থাকা। জীবন মরণ দিয়ে যেন, জীবন মরণ দিয়ে যেন জপি দিবারাত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তুমি দুনিয়ার রহমত, তোমার নামে আছে নাজাত। তুমি দুনিয়ার রহমত, তোমার নামে আছে নাজাত। রোজ হাসরে দিও তুমি, রোজ হাসরে দিও তুমি তোমারি শাফায়াত, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ্য করি শুকর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে সপ্ত আকাশ সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতেই সব ভেঙে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ, রাজার রাজা মহারস, সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একজ সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হচ্ছে বাবা? কি হলো? খুলে পড়ে যাবে নিয়ে যাবে সব। প্রধান বক্তা এসব পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান যিনি উনি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ।
এটা খুশির সংবাদ। জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে আসছেন ভাই মোহাম্মদ আলামিন মনে হয়। ওনার জন্য আমরা দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ শরীরে আমাদের মাঝে এসে কোরআন ও হাদিসের সুন্দর কথা বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায় ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, সময় খুবই সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে দু চারটি কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং আমি অনেকটা খুশি যে এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় অনেক নোংরামি চলে, গান বাদ্যযন্ত্র বিচিত্র অনুষ্ঠান যাত্রা পালা গান অনেক বিহায়পনা অশ্লীলতা চলে, কিন্তু আপনাদের এই পারগুরনয়ের যুবক সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ওই সমস্ত যুবকদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন এদের হায়াতের মধ্যে বরকত দেয়, এদের মা বাবা যদি কবরে থাকে মাফ করে দেয়, যদি মা বাবা জীবিত থাকে মা বাবাকে যেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে একদম আল্লাহর ওলি বানিয়ে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু অনেক জায়গায় অনেক বেহায়াপনা অশ্লীলতা আমাদের বাংলাদেশে ছড়াচ্ছে, আছে না নাই? আছে, অনেক বেহায়াপনা ছড়ায়। আপনি দেখবেন পহেলা বৈশাখ আসলে পরে সকাল বেলায় পান্তা খাওয়ার ধুম পড়ে যায়, আছে না নাই? আগামীকাল সকালে দেখবেন, আজ রাত পহেলা, তো কালকে পহেলা বৈশাখ না, আগামীকালে তো পহেলা বৈশাখ। কি যুবক ভাই, কি আগামীকাল পহেলা বৈশাখ না? আগামীকাল পহেলা বৈশাখ পড়লে সকালবেলা পান্তা খাওয়ার ধুম পড়বে, আছে না নাই? কেন বলে এই পহেলা বৈশাখের দিন পান্তা খেলে নাকি একটা স্ট্যাটাস বাড়ে, একটা ভাব মূর্তি নাকি বৃদ্ধি হয়। আমার কথা হলো বন্ধু, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি পহেলা বৈশাখ একদিন পান্তা খেলে যদি ভাব মূর্তি বেশি হয়, তোমাদের যদি স্ট্যাটাস যদি বেশি হয়, তাহলে পারে আমাদের গ্রামগঞ্জের যে কামলাগুলো আছে ওরা তো প্রতিদিন পান্তা খায়, তাহলে ওদের ভাব তো আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে তুমি কি বুঝাতে চাইলে? তুমি ভাব নিতে গিয়ে তো দেখলাম আমাদের এলাকার যে মানে শ্রমিক মানুষগুলো আছে যারা কৃষি কাজ করে খায়, এদের চাইতেও তুমি নিম্ন পর্যায়ে একটা লোক। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা যে ভাবই হয় তাদের ভাব বেশি, কারণ তারা প্রতিদিন খায়। এরপর আরেকটা বোকামি হলো যে পান্তা যারা আমরা খাই, আমিও খেয়েছি, আমিও এখন মাঝে মাঝে খাই। আপনারা খান পান্তা? গ্রামগঞ্জের মানুষ কিন্তু মাঝে মাঝে পান্তা খায় না, কি বলেন সভাপতি সাহেব? না আপনি? হ্যাঁ সভাপতি সাহেব, পান্তা খায়। তো পান্তা যদি আপনারা খান, আপনারা বলেন তো পান্তা কি গোস্ত মাছ দিয়ে খেলে বেশি ভালো লাগে না আলু ভর্তা দিয়ে খেলে বেশি ভালো লাগে? আলু ভর্তা আর অনুপমের কলা যদি হয়, যদি কলা হয় তাহলে পারে ভালো লাগে। কথা বলেন না? কলা আম এগুলো দিয়ে খেতে ভালো লাগে পান্তা, কিন্তু মাছ দিয়ে গোস্ত দিয়ে মানুষ পান্তা খায়, এটা বোকামি না? তাহলে এই যে আপনার পহেলা বৈশাখের দিন যে এই যুবক ছেলেগুলো যে আপনার ইলিশ মাছ দিয়ে পান্তা খায়, বলেন তো এরা কি আসলেই জ্ঞানীবান মানুষ না বোকা? এরা কত বড় বোকা! একটু ভাবেও না যে আমি কোন দিকে যাচ্ছি, একটু ভাবেও না আমার বাংলাদেশ এমন একটা হুজুকে বাংলাদেশ, মানে সবাই করতেছে তো আমিও করতেছি। তো বলছে এই কাকে তোর কান নিয়ে চলে গেছে, চিলে তোর কান নিয়ে চলে গেছে। ও কান আগে দেখবে না যে কান আছে না নাই? ও কান দেখে নাই, চিলের পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। বলছে তো দৌড়ানো শুরু করছে। ও বুঝে না, একদিন চিন্তা ভাবনা করে নাই যে আমি যে পান্তা খাচ্ছি, আমি যে পহেলা বৈশাখ উদযাপন করতেছি কেন করতেছি, ও জানেই না। বোকামি কাজ করতেছে আর মনে করতেছে আমার স্ট্যাটাস বাড়তেছে, ভাব বাড়তেছে। আজকে তো মানুষ বোকামু হতে হতে এত বোকা হয়েছে যে বাজারে গেলে পারে আপনার যেটা ভালো প্যান্ট, সুন্দর প্যান্ট, ওটার দাম 700, আর যেটা সিরা প্যান্ট, সিরা গেঞ্জি, ওটার দাম হচ্ছে আপনার 3000। কথা বলেন ঠিক কিনা? ওটার দাম 7000, ওটার দাম বেশি। আর বোকা ছেলে পেলে গুলো যায় ওটাই আগে কিনে, যেটা সিরা ওটা। আমিও এক সময় টেলার্সের কাজ করেছি, এখনো মাঝে সাথে করি, যে আমি জুব্বাগুলো পরে থাকি, এগুলো আমি নিজেই বানাই। তো টেলার্সে আমি যে কাজ করি, আমরা এতটুকু তো বুঝে আসে, যখন আমাদের কাজের মধ্যে ভুল হয় তখন আমরা ওই জায়গায় জোড়া তালে লাগাই দিই। এই যে যুবকেরা আর যুবতীরা যে আজকে সিরা প্যান্ট আর সিরা গেঞ্জি আর সিরা শার্ট পরার যে একটা বুদ্ধি পেলে, এই বুদ্ধি আর দিল কি? দিল কি? আপনারা জ্ঞানীবান মানুষ, বলেন তো এটা কি আসলে জ্ঞানীবানের কাজ না বোকামি কাজ? বড় বোকামি কাজ। কিন্তু একটু ভাবে দেখে না আমার বাংলাদেশের যুবকেরা, ভেবে দেখে না যে আমি কি করতেছি। এরপর দেখবেন পয়লা বৈশাখের দিন সকালবেলা পান্তা খেয়েছে, বিকেল বেলা দেখবেন যে দলে দলে যুবক আর যুবতীরা বাইর হতেছে, একই পোশাক সাদা, একই পোশাক
সাদা পোশাক পরে তারা বাইর হবে। সাদা পোশাক পরে যারা বাইর হয় আমার জ্ঞানে আমি জানি ওরা হলো বিধবা। কথা বলেন ঠিক কিনা? বিধবারা সাদা পোশাক পরে ঘুরে। আমার মাঝে মাঝে আফসোস লাগে, হাই রে এই যুবকগুলোর কবে বিয়ে হলো, এই যুবতীগুলোর কবে বিয়ে হলো, স্বামী মারা গেল, যার কারণে পয়লা বৈশাখের দিন তারা সাদা পোশাক পরে তারা এরকম শোক পালন করতেছে। ঠিক কিনা? শোক পালন করে পয়লা বৈশাখের দিন সাদা পোশাক পরে পরে। এরপর দেখবেন যে যুবকগুলো আপনার একটা লুঙ্গি পরবে, সাদা সাদা একটা গেঞ্জি পরবে, কাঁধের মধ্যে একটা গামছা নেবে। পরে দেখলে পরে মনে হয় ও যেন কামলা, ও আজকে কামলা সেজেছে। এ কামলা কি সাজার জিনিস বলেন তো? আপনারা যে কাজ করে খান মাঠে, বলেন তো কাজ করা কত কঠিন? কামলা মানুষ সাজতে চায়? যদি তুমি আজকে কোনো ভিআইপি যদি গেস্ট হতে বা ভিআইপি পোশাক পরে যদি ঘুরতে, তা একটা জ্ঞানের কথা হতো। কিন্তু তুমি যেটা পড়তে কামলার কথা রে, তুমি যদি একদিন যদি গেঞ্জি আর লুঙ্গি পরে আর গামছা ঘাড়ে নিয়ে তুমি যদি মনে করো যেটা তোমার ভাব, এটা তোমার স্ট্যাটাস, তাহলে পরে আমাদের এলাকার যে কামলাগুলো আছে তোমার থেকে বেশি জ্ঞানী এরা। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের ভাব বেশি। ঠিক তো আমার কথা? হ্যাঁ। আর যদি দেখেন এই পয়লা বৈশাখ আগামীকাল যদি দেখেন যে এই ছেলেগুলো যে এরকম লুঙ্গি পরে গেঞ্জি পরে আর আপনার মাথার গলার মধ্যে যদি গামছা নিয়ে ঘুরে, তো কামলা তো সেজেছে। কামলা শুধু সাজে ঘুরলে হবে না, কামলা কাজে পরিবর্তন, কাজে দেখাইতে হবে। অতএব যাদের মাঠের মধ্যে ঘাস আছে, জমির মধ্যে ঘাস আছে, জমি নিড়ানো লাগবে, ধানের ভেঙে ওষুধ দেওয়া লাগবে, ওদেরকে ধরে নিয়ে যাবে। কামলা যেহেতু সাজিয়েছিস, হ্যাঁ আমার জমির মধ্যে কাজ কর, আমরা এখানে ফটো তুলি, তুই কাজও কর, তাহলে এটা আরো বেশি ফেসবুকের মধ্যে ভাইরাল হবে। না কি বলেন? বুদ্ধি একটা দিয়ে গেলাম, কাজে লাগাবেন আগামীকাল। যদি আপনাদের এলাকায় এরকম যদি কামলা বাইর হয়, কামলা মানেও কাজ খুঁজতেছে, ওরা ধরে বলবেন যে আমার কাছে। যদি তা না পারেন তাহলে নিজের যে সন্তান আছে, নিজের আপনজন ভাতিজা ভাগিনা এরা যারা আছে, এদেরকে বলবেন তোর অন্য জায়গায় যা, ছবি ওঠানোর দরকার নাই, তুই ওই লুঙ্গি পর গেঞ্জি পর আর গামছা নিয়ে মাঠের মধ্যে সব, জমিতে অনেক কাজ আছে। এখন জমির ধান পাকতেছে, এখন ধান পাকার ওষুধ দিতেছে না, দিচ্ছে না, আর ওষুধ দিতে নাগা দিবেন দিয়ে ওখানে বলবেন এখানে ফটো তুল, খুব ভালো লাগবে। অরিজিনাল কামলা হবে, ডুপ্লিকেট কামলা হয় কি করবে? ডুপ্লিকেট মাল আজ আছে তো কাল নাই, তার মাল চলে না, অত তোমরা অরিজিনাল হও। ঠিক কি না? আসেন বন্ধু, এই পয়লা বৈশাখের দিন আমার বাংলাদেশে অনেক বেহায়াপনা ছড়ায়, গান বদ্ধ যন্ত্র দিয়ে একদম আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলায়। তো তার থেকে যে এই পারগুন্নয়ে যুবকেরা যে আজকে তারা সেফ হয়ে আজকে কোরআনের মাহফিল করেছে, এই জন্য আমরা সকলেই খুশি। আল্লাহর দরবার সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আসেন আর কথা দীর্ঘ করব না, যেহেতু পয়লা বৈশাখ চলতেছিল এই জন্য একটু টাচ দিয়ে গেলাম। আসেন বয়ান করব। বয়ান করার আগে দু চারটা কথা বলি। আমরা আজকে বক্তারা যখন বয়ান করতে যাচ্ছি, বয়ান করতে গিয়ে আমাদের মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না। কারণ হলো কি জানেন? যখনই বয়ান করতে যাচ্ছি তখনই আমার ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের কথা, মুসলমানদের বোনদের কথা এবং মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চাদের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ফ্যান দেন না ভাই, ফ্যান ঘুরান। আমার শরীরটা একটু খারাপ। গত আপনার বৃহস্পতিবারে বৃষ্টি হয়েছিল, তো সেদিন আমার 2টা প্রোগ্রাম ছিল। তো আমি দুপুরবেলা বাইরে হয়েছি জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে যেতে যেতে রাস্তার মধ্যে বৃষ্টি আসছে, আসার পর ভিজে গিয়েছিলাম। সেদিন 2টা আবার মাহফিল করছি। এবং এই আপনার এখনো দেখতেছি রাত্রে, ওই গভীর রাত্রিতে মোটরসাইকেল নিয়ে গেলে পরে ঠান্ডা লাগতেছে, যার কারণে গলা একটু বসে গেছে। তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে এখন আনসিজন চলছে, তারপরেও দেখা যায় প্রায় দিনই আমার মাহফিল থাকে। আর সেদিন টাইমে তো আল্লাহ রহমতে 3 মাস একদম লাগাতার চলছে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন দিন প্রচারের জন্য কবুল করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাই জন্য ফ্যান বন্ধ করে দিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা কথা বলতে গেলে আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা কি বলি আর মানুষকে কি বুঝাই। আজ পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ, বড় বিশৃঙ্খল একটা পরিবেশ। কখন যে গৃহযুদ্ধ লেগে যাবে, কখন যে প্রতিটা রাষ্ট্রে যুদ্ধ লেগে যাবে, এটা বলা যাচ্ছে না। এই মুহূর্তে যে কার্যকলাপ শুরু করছে ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েলি বাহিনী এবং তাদের সাথে যারা সামঞ্জস্য হয়ে তাদেরকে যারা সহযোগিতা করতেছে, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যারা সহযোগিতা করতেছে, এদের বিরুদ্ধে যদি এখন যদি প্রতিটা রাষ্ট্র যদি হুঙ্কার ছাড়ে, তাহলে দেখা যাবে প্রতিটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে, গৃহযুদ্ধ বেঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভয়াবহ একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা কি করব আমরা নিজেরাই বুঝতেছি না। তবে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই পরিবেশটাকে আল্লাহ তাআলা অতি দ্রুত শান্ত করে দেয় এবং প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেন বিজয় দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে সবার কাছে আমি অনুরোধ করব, প্রতিটা নামাজে প্রতিটা সময়ে আমরা ফিলিস্তিনি মুসলমান সহ আমরা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদের উপরে সহায় হয়, 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, 1 ঘন্টার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু একদম পরিবেশ ঠিক করে দেখা যাবে যে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
দোয়া করতে হবে। দোয়ার পাওয়ার কিন্তু অনেক বেশি, দোয়ার পাওয়ার অনেক বেশি। আল্লাহর কোনো বান্দা যখন হাসপাতালে বেডে যখন শায়িত হয়ে যায়, শহীদ হবার পরে দেখা যায় এমন রোগ হয়েছে যে দুনিয়ার কেউ তার রোগ ধরতে পারতেছে না, কোনো ডাক্তার তার রোগ ধরতে পারতেছে না, তখন আল্লাহর বান্দা বলে, যারে দেখে তারাই ধরে বলে, ভাই আমার জন্য দোয়া করেন। তার মানে সে বুঝেছে যে এখন আমার কোনো ঔষধে কোনো ডাক্তারের কাজ হবে না, আমার সে চিকিৎসা হলো আমার জন্য দোয়া করা। দোয়ার কিন্তু অনেক একটা বরকত। আজকে অনেক মানুষ আছে দোয়া করে না, দোয়া করে না, আল্লাহর কাছে কাঁদে না। মনে রাখবেন, আল্লাহর কাছে না কাঁদলে পারে আপনি কিছু পাবেন না, কাঁদতে হবে আল্লাহর কাছে। মা বাবার কাছে সাধারণত আপনি কিছু চাইলে মা বাবা যদি একটু নারাজ হয়, যদি দিতে না চায়, দেখা গেলে একটু কানলে পারে দিয়ে দেন। আর মালিকুল মাওলা, যিনি তো রহমান, যিনি তো রহিম, ওনার কাছে যদি আমি কাঁদি তাহলে পারে দোয়ার পাওয়ার এত হাদিসের মধ্যে এসেছে, যেটা হবার কথা বান্দার সেটাও আল্লাহ তাআলা দোয়ার কারণে পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা ফিলিস্তিন মুসলমানদের জন্য, তাম বিশ্বের মুসলমানদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি এই পৃথিবীর অবস্থাকে শান্ত করে তাম বিশ্বের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আসেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কি থাকবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না, আওয়াজ হয় না। এই সামনে দুই চারজন বলতেছে, পিছনের ভাইরা মুখ খুলতেছে না। ভাই আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, জবানটাও আল্লাহর। আমি যে দেহ নিয়ে বসে আছি, দেহটা আল্লাহ দিয়েছেন। তা আল্লাহর দোয়া জমিন, আল্লাহর দোয়া আসমান, আমার দেহটাও আল্লাহর, জবানটাও আল্লাহর। আল্লাহর নাম নিবেন না তো কার নাম নিবেন বলেন? অনেকে আজকে তো বাইর হয়েছে, অনেক হুজুররা বলে যে আল্লাহর নাম নাকি জমিনে জোরে নেওয়া যাবে না। এমনও ফতোয়া দেয়, বলে জোরে জিকিরও করা যাবে না। তা তোর নাম নেওয়া যাবে? তোর নাম তো তুই ফেসবুকে খুব ভালোই ছড়াস, তোর নাম তো না আনলে পরে তুই তো খুব রাগ করিস। মাছ পেলে যখন স্টেজে ওঠা হয় তখন তোমার নাম তো খুব জোরে স্লোগান দেওয়া, তখন তো কিছু বলো না। তা আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর নাম নেবে, কার নাম নেবে? কার নাম নেবে বলো তুমি? আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোপনে কয়েক বছর তিনি ইসলাম প্রকাশ করেছিলেন, এরপরে তিনি প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন। তার মানে আল্লাহর নাম যত আপনি বেশি নেবেন তত মানুষের কাজে কানের মধ্যে যাবে, আর আল্লাহর নামের ওসিলায় আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে নূর ঢেলে দেয় এবং মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে। এজন্য আল্লাহর নাম নিতে আমাদের কোনো সমস্যা আছে? কারো সমস্যা আছে? একটা তাকবীর দিবেন জোরে সোরে, আল্লাহ তাআলা খুশি হবেন। আকাশ বাতাস মুখরিত করে এমন একটা তাকবীর আমরা দিব যাতে করে যারা বাহিরে আছে তারা বুঝতে পারে যে সব মানুষ মাহফিলে চলে গেছে, আমি একাই বুঝি সারা পড়েছি। এমন ভাবে তাকবীর দিব যাতে করে ইহুদি খ্রিস্টান বেঈমানদের দিল চমকে যায় যে মুসলমানদের এখনো পাওয়ার আছে, মুসলমানদের এখনো ঈমান আছে। মুসলমান যদি এখনো একত্রিত হয়ে মাঠে নামতে পারে, আমার বিশ্বাস এবং আল্লাহ তাআলার যদি মেহেরবানি হয়, মুসলমান একত্রিত হলে পারে এখনো মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজকে বুলন্দ করে সমস্ত শক্তি জোরে দুই হাত উঁচু করে একটা তাকবীর লাগাই, লিল্লাহি তাকবীর। এ বন্ধু আর কথাদের বেশি দীর্ঘ করব না, কারণ সময় অত্যন্ত সংকীর্ণ, অল্প কিছু কোরআন থেকে আলোচনা করব। এ বাজান রে, আমি কিন্তু কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, কেউ বলেছেন দ্বিতীয় নাম্বার সূরা, সূরা বাকারা থেকে আমি কিন্তু মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো, তোমরা যদি কোরআন মেনে জীবন যাপন করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, আর তোমরা যদি কোরআন না মানো তাহলে কিন্তু তোমরা জাহান্নামে যাবে। অতএব কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ
আমার পার নয় গুণ নয়ের বাবাজিরা রে, এ সোনার যুবক, এ প্রাণের মুরব্বী, এ পর্দার আড়ালের মা গো, আমি কিন্তু কোরআন থেকে তেলাওয়াত করে অলরেডি কিন্তু আমি বয়ান শুরু করে দিয়েছি। মা গো, কাজ কাম বন্ধ করে কানটা একটু খাড়া করে শুনো না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করে আমাদের জীবন বিধান হিসেবে দিয়ে দিলেন। এই কোরআনের শুরুতে অবশ্যই আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ তোমরা সবাই শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ সন্দেহ করবে এমনও কোনো বাপের বেটার শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা মানবে, আল্লাহ তাআলা বলে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দিবে। এজন্য বলেন তো, কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা একটা স্লোগান দিয়ে থাকি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানটা আমি এখন দিতে চাই। আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন তো ইনশাআল্লাহ? সব সমস্যার সমাধান। সন্দেহ হয়? বলেন সন্দেহ হয়? তাহলে আওয়াজ বৃদ্ধি করে সবাই বলেন, সব সমস্যার সমাধান। এ বাজান, সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে। একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চারজন ফেরেশতা, চারজন কাফের যায় ডাক দিয়ে বলতেছে, কয়েকজন কাফের যায় ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শোনো, আমরা শুনেছি তোমাদের কোরআন নাকি সকল প্রশ্নের উত্তর দিতে পারে, সমস্ত সমাধান দিতে পারে। এই খলিফাতুল মুসলিমিন শোনো, আমরা কাফেররা তোমাকে চারটা প্রশ্ন করব, তুমি যদি কোরআন থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা কাফেররা বললাম আমরা তোমাদের কোরআনকে মেনে তোমার হাতে হাত দিয়ে কালেমার মালা গলায় পরে নিব। এই খলিফাতুল মুসলিমিন শুনো, কিন্তু তুমি যদি তোমাদের কোরআন থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তুমি কি করবে বলো? খলিফাতুল মুসলিমিন রাগীব মানুষ ছিলেন, ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা শুনো, আমি খলিফাতুল মুসলিমিন বলতেছি, আমি যদি কোরআন থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি ওমরও ইসলাম ধর্ম ছেড়ে কাফের হয়ে যাব। যেরকম নাউজুবিল্লাহ। কাফেরের দলেরা বলো তোমাদের চারটা প্রশ্ন কি? এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, আমাদের চারটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই দুই ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড় ছিল। আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যে জায়গাতে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়ছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই? সেই পৃথিবীর সেই স্থান, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার আছে, এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে বাহির থেকে মানুষকে খাবার দেওয়া যায় না, এবং ওই জেলখানার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতে পারে না, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওই জেলখানার মধ্যে মানুষ থাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের 4 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, এই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। সুবহানাল্লাহ। আরো বড় আশ্চর্যের বিষয়, এই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে ঘোরাফেরা করেছে। খলিফাতুল মুসলিমিন, আমাদের এই 4টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত দিয়া কালেমার মালা গলায় পরে নিব। কয়টা প্রশ্ন করছে?
সবাই বলেন কয়টা? 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার, পৃথিবীর এই জমিনে কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে যে তারা একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা ছিল যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা আছে যে জেলখানার মধ্যে, যে কারাগারের মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না, এবং ওই জেলখানার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু মানুষ থাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন করছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, এবং কবর মধ্যে যে লাশটা ছিল সেই লাশটা ছিল জীবিত, এবং ওই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। এই 4টা প্রশ্ন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে করেছে। এই 4টা প্রশ্নের উত্তর খলিফাতুল মুসলিমিন কিভাবে কোরআন থেকে দিবে, কে দিবে, কিভাবে দিবে, এটা আমি আবু রায়হান নাটলে আপনাদেরকে বলে দেব। আপনাকে শুনবেন তো ইনশাআল্লাহ? বাড়ি চলে যাবেন কে কে? একটু হাত জাগান দেখি। কেউ যাবেন না? না থাকবেন কে কে? তারা একটু দিয়ে হাত জায়গা তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর। এ সোনার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে দেখি কতটুকু বলা যায়। এ বাজান রে, এরকম উল্টা পাল্টা প্রশ্ন কিন্তু অনেকেই আমাদেরকে করে থাকে, কথা বলেন ঠিক কিনা? যে 4টা প্রশ্ন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কাফেররা করেছে, আপনারা একটু বলেন তো এই 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? কোরআনের দিক দিয়ে সহজ, কিন্তু আমাদের কাছে ব্রেন্টের দিক দিয়ে অনেক কঠিন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে তো সহজ। কোরআনের কাছে যে বিষয় নিয়ে যান না কেন, কোরআন সব সমস্যার সমাধান একদম খোলাসাভাবে, একদম সহজভাবে দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে সময় দেওয়া হয়েছে 9টা 10 পর্যন্ত, 9টা 10 বেজে গেছে। এখন এখানে যারা পরিচালনা করে এদের অনুমতি ছাড়া সামনে আগানোর আমার কোনো এখতিয়ার নাই। অতএব এখন যে সময় শেষ হয়ে গেছে, এখন আমি কি শেষ করে দিব না একটু আগাবো? কর্তৃপক্ষ আছে, আপনারা আছেন, আপনারা যেভাবে চাবেন আমি সেভাবে করবো। আমাকে যদি বলেন হুজুর শেষ করে দেওয়া লাগবে, আমি চলে যাবো, আমার কোনো টেনশন নেই। আর যদি মনে করেন একটু সময় দেওয়া লাগবে, তাহলে দেওয়া লাগবে। একটু আগাবো? যাকে আপনাদের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগলো। আর দেখি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সময় বলা যাচ্ছে না, যেহেতু সামনে কতক্ষণ লাগবে এটা বলা যাচ্ছে না, তবে আমি চেষ্টা করতেছি ওদের তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। এই 4টা প্রশ্নের উত্তর একবার বলে দেবো, বলে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? যদি আপনারা আমার এই 4টা প্রশ্নের উত্তর শুনে বাড়িতে না যান, তাহলে কেমন যেন একটা আধা ক্ষেত্রে একটা আপনার বয়ান হয়ে যাবে, তাই না? আমি এর আগে অনেক মাহফিলে বলেছি যে আমার বয়ান কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তাহলে বুঝে না। স্কুলে পরীক্ষা হচ্ছে, যে নতুন শিক্ষক নিয়োগ হবে, ইন্টারভিউ চলতেছে। ইন্টারভিউ চলতে চলতে দেখা গেল যে ওই স্কুলে একজন মহিলা শিক্ষিকা নিয়োগ হয়েছে, ম্যাডাম নিয়োগ হয়েছে। তো ম্যাডামটা খুব সুন্দরী, খুব একদম মানে মানে দেখতে সুন্দর, খুব সুন্দর একদম ম্যাডাম নিযুক্ত হয়েছে। আমাদের বাংলাদেশের সিস্টেম দেখবেন যে প্রতিটা জায়গার মধ্যে এখন মহিলা আছে না নাই?
প্রতিটা জায়গার মধ্যে, এমনকি দোকান থেকে শুরু করে নিয়ে রাস্তাঘাটে মোটরসাইকেলও চালায়, প্রাইভেট কারও চালায়, আমার দেখবেন যে রেল লাইনের মধ্যে টিটিআর কাজ করতেছে, সব জায়গার মধ্যে। আর বিমানে যদি উঠেন তাহলে মহিলা ছাড়া কোনো কথাই নাই, কথা বলেন ঠিক কিনা? মহিলা দিয়ে সয়লাভ করে দিয়েছে। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষা আমরা জানি যে কোনো মানুষ যদি একবার কোনো মহিলার দিকে চোখ পড়ছে তো জায়েজ আছে, পরের বার যদি চোখ পড়ে তাহলে তার কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই যে যেখানে সেখানে মহিলা সেট করে দিয়েছে, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল। আর মনে রাখবেন, যেই বাড়িতে মহিলারা চাকরি পেয়েছে তার সেই বাড়িতে যদি তার স্বামী থাকে তো তার স্বামীর জীবন তেনা করে ফেলায়। বিশ্বাস হয় না? যার বাড়িতে বউ চাকরি করে তারা একটু জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো। আরে সাধারণত আমাদের বউ যদি একটু বাপের বাড়ি থেকে যদি 2-4 হাজার টাকা এমনি যদি খুশি খুশি নিয়ে এসে ঈদের মধ্যে যা যদি একটু ঈদ করার জন্য যদি হাত দিয়ে দিয়েছে, ঈদের সালামি দিয়েছে, তো ওই টাকা যদি বাড়িতে নিয়ে আসে তো মাঝে মাঝে বলে যে আমার 1000 টাকা কই, কে রে আমি প্রতিদিন বাজার করি, প্রতিদিন বাজারে গেলে পরে 4000-5000 টাকা খরচ করি, তাহলে কতদিন থেকে বাজার করতেছি, ওই 1000 টাকা কি আছে? বলে না না, আপনি যা খরচ করছেন আমার 1000 টাকা ধরাই আছে, ঠিক কি না? আর যদি মনে করেন যে কোনোভাবে যদি শ্বশুর বাড়ি থেকে যদি কিছু জিনিসপাতি যদি আপনার বাড়িতে পাঠায়, পাতিল বলেন আপনার যেগুলো জিনিসপাতি যে কোনো কিছু পাঠায়, তো বছরকে বছর চলে যাবে, ও বলবে একটু পর পরে যে আমার বাপের বাড়ির জিনিসপাতি আপনি কি বলতেছেন, ঠিক কি না? বাপের বাড়ির জিনিসপাতির খোঁজ থাকবে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মহিলা যদি আমরা তাকাই তাহলে পরে আমাদের কবিরা গুনাহ হবে, হবে কি হবে না? যেন মহিলা থেকে দূরে থাকতে হবে। বেগানা মহিলা, বেপর্দা মহিলা যখন এলাকার মধ্যে ছড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নদী দিয়ে যখন একটা মোরা গরু ভেসে যায়, মোরা গাধা যখন ভেসে যায়, তো ওই গাধা যেমন ভাবে তার দুর্গন্ধের কারণে সমাজকে দূষিত করে, তার চেয়ে একটা বেগানা মহিলা, বেপর্দা মহিলা যখন সমাজের ভিতর দিয়ে হেঁটে যায়, তার চেয়েও সমাজকে সে আরো বেশি নোংরা করে এবং দূষিত করে, কথা বলেন ঠিক? এ বন্ধু, স্কুলের মধ্যে পরীক্ষা হচ্ছে, ম্যাডাম নিয়োগ হয়েছে, ক্লাস 1-এ তার ক্লাস 1 ক্লাসের মধ্যে প্রথম দিন ঢুকে ক্লাস শুরু করেছে। সামনের সিটে একটা সুন্দর ফুটফুটে একদম সুন্দর একটা বাচ্চা ছেলে বাচ্চা বসেছিল। পড়াইতে পড়াইতে ম্যাডাম যা তার গালটা ধরে এরকম করে ডাক দিয়ে বলতেছে, খুব সুইট তুমি, খুব মিষ্টি, এত সুন্দর তুমি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। ছোট্ট বাচ্চা 1 ক্লাসে ডাক দিয়েছে, ম্যাডাম আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি খুব সুন্দর, আমার খুব মনে ধরছে, আপনাকে আমার পছন্দ হয়েছে। আজকেই বাড়ি যাবার পরে বাবা মার সাথে কথা বলবো, আপনার বাড়িতে পাঠা দেবো, একদম পাকাপোক্ত যা কথা সব সেরে ফেলবে। ক্লাস 1-এর ছেলে ম্যাডামকে বলতেছে যে বাড়ি যাওয়ার পরে বাবা মাকে পাঠিয়ে দেবো, সব কথাবার্তা একদম পাকা করে ফেলাবে। ম্যাডামের মাথা ঘুরে গেছে, বলে কি রে, আপনারা কি বলতেছেন যে এই ছোট্ট ছেলে ম্যাডামকে কি এর প্রস্তাব দিতেছে? বলেন বিয়ের প্রস্তাব, তাই না? হ্যাঁ, বিয়ের প্রস্তাব। বুদ্ধি আছে, দেখছেন? বুদ্ধিমান মানুষ, আপনি খেয়াল রাখেন, আপনি বুদ্ধিমান মানুষ। এরপরে যখন এই কথা বলছে, ম্যাডাম রাগ করে ডাক দিচ্ছে, এই ছেলে কি বলতেছো? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম রাগ করতেছেন কিসের জন্য? আমি তো আপনার খারাপ কথা বলি নাই। বলতেছে, খারাপ কথা বলো নাই মানে? তুমি বলতেছো যে তুমি বাড়ি যাইবা, বাড়ি যাবার পরে বাবা মাকে পাঠায় দিবা, তারা পাকাপোক্ত সব কথা সেরে ফেলবে, তার মানে তুমি আমার বিয়ের প্রস্তাব দিতেছো। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছে, ম্যাডাম গো, না না, আমি আপনার বিয়ের প্রস্তাব দিই নাই, আপনার আমার পছন্দ হয়েছে, আপনারে আমার মনে ধরেছে, বাবা মাকে পাঠায় দেবো, সব কথাবার্তা পাকা করবে, তার মানে আমি আপনার কাছে পায়ে ভিড় পড়তে চাই। আগে কি বলছিলেন? বিয়ে, এখন কি হলো? প্রাইভেট। তার মানে মাঝখানে শুনেছেন, শেষের মাত্র 2টা কথা শুনেন নাই, আপনার পুরো ঘটনাটাই পাল্টে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি যে 4টা প্রশ্ন করেছি আপনাদের যদি পরে পরে যদি না শোনায় দিই, বাড়ি যাবার পরে একটা বুঝবেন, আর শেষ হলে পরে আরেকটা বুঝবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শেষ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কাফেররা 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন করেছে, এ খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে এই 2 ভাই একজন আছে আর একজন 100 বছরের বড়, এটা কোন 2 ভাই ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা ঘুরে গেছে।
কারণ যে প্রশ্ন করেছে এটা সাধারণ কোনো প্রশ্ন নয়, কঠিন প্রশ্ন করেছে। এমন কঠিন করেছে, যদি বলা হয় যে কঠিনের চেয়ে যদি কিছু কঠিন থাকে এমন প্রশ্ন করেছে। কারণ কাফেররা উমরে ফারুকের কাছে এসেছে মুসলমান হওয়ার জন্য নয়, ওরা এসেছে মুসলমান ঈমান ধ্বংস করে মুসলমানকে বেঈমান বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ আমার পৃথিবীর জমিনে অনেক ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা চক্র করে আমাদের মুসলমানদেরকে বেঈমান বানাতেছে। আমরা মুসলমান বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সব থেকে বেঈমান এবং সব থেকে গুনার মধ্যে লিপ্ত করেছে আমার মুসলমানদেরকে, সব থেকে বেশি খারাপের দিকে নিয়ে গেছে বর্তমানে স্ক্রিন টাচ মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই স্ক্রিন টাচ মোবাইলের জন্য মায়ের কাছে যা বলতেছে মা আমারে কিনে দাও, বাবার কাছে বলতেছে বাবা আমারে কিনে দাও, না দিলে পরে ভাত বন্ধ করে খাবার চায় না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে বলতে হবে, বুঝতে হবে, এই স্ক্রিন টাচ মোবাইল দিয়া আমাদের যুবক সন্তানদেরকে নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সন্তানগুলো মা বাবার কাছে যা বায়না ধরে স্ক্রিন টাচ মোবাইল না দিলে বলে আমি বিষ খাই মরে যাব, আমি ফাঁসির দড়িতে ঝুলবো। কথা বলেন ঠিক কিনা? ও টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পাইয়া তাই টাচ মোবাইল দিছে কিনিয়া, এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? ও টাচ মোবাইল না দিলে ছেলে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পাইয়া তাই টাচ মোবাইল দিছে কিনিয়া, এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বিধি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বিধি হইয়াছে সোনার বাংলায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচ মোবাইল না দিলে